আচ্ছা, আমরা আইপি ভার্সন 4 এর কথা বলি ফার্স্টে, পরে 6 এর কথা আলোচনা করব অল্প কিছু। তো আইপি ভার্সন 4 এ আমরা জানি কয়টা ক্লাস আছে? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তাহলে ক্লাস এর অপশন কত থেকে? 0 থেকে 171 পর্যন্ত। 172 থেকে 191 পর্যন্ত হচ্ছে ক্লাস বি। আর 192 থেকে 223 এই পর্যন্ত হচ্ছে ক্লাস সি। আর ক্লাস ডি এর 224 থেকে 239। আর এই 239 থেকে 255 এটা হচ্ছে ক্লাস ই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে ক্লাস 0 থেকে 171, 172 থেকে 191, 192 থেকে 223 এবং 224 থেকে 239, ঠিক আছে? জি। আচ্ছা, আমরা এই আইপি অ্যাড্রেসিং এখানে বলা আছে সবগুলি ক্লাসের। এখন এই ক্লাস এ এর সাবনেট মাস্ক আমরা সাবনেট মাস্ক কেন ইউজ করি এটা কি বলতে পারবেন? না ভাই, এটা ক্লিয়ার ধারণা নাই। আচ্ছা, আমরা সাবনেট মাস্কটা ইউজ করি হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে চেনার জন্য। জি, মানে কোন কোন ক্লাসের এটা নেটওয়ার্ক অ্যাড্রেস? নো, কোন ক্লাসের না, নেটওয়ার্ক অ্যাড্রেসকে চেনার জন্য। আচ্ছা আপনাকে ধরেন একটা আইপি দিয়ে দিলাম আমি 192.168.1.5, ঠিক আছে? সাথে আমি আবার কি দিয়ে দিই 255 এখানে দিয়ে দিলাম ধরেন 224। তাহলে এই যে সাবনেট মাস্ক দিয়ে দিছি কি 255.255.224। আমি আইপি দিছি কত 192.168.1.0, সরি 1.0 1.5 দিছি। হ্যাঁ 1.5 না দিয়া আমি আপনাকে ধরেন 1.35 দিলাম। এটা দেখে কি বুঝতে পারবেন কোন নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস এটা? 192.168.1.35 সাবনেট মাস্ক 255.255.255.224। আবার অনেকে লেখে এখানে এরকম দিয়ে 27 লেখে। 27 এর মিনিং যা এই একই মিনিং এটাও। এটা আমি জাস্ট আপনাকে এমনি জিজ্ঞেস করছি আপনার 35 এর এই 1.35 এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা বলেন। নেটওয়ার্ক অ্যাড্রেস সে কোন নেটওয়ার্কের মধ্যে এক্সিস্ট করে 35? নেটওয়ার্ক অ্যাড্রেস হলো আমরা তো নরমালি জিরো, হ্যাঁ এটা যখন আমরা ভাঙাবো আইপিটা। হ্যাঁ ইয়েস, এই যে আমি /27 লিখছি না এই জায়গায়। এখন বুঝতে পারছি ভাই। আমরা ফোন দিবেন না ফোন তো লগে থাকলে মানে 32 বিটস আমরা হলো 32, মানে আমরা যখন বের করি 32 বিয়োগ হলো 27 মানে 27। হ্যাঁ তারপরে এখানে 5টা আইপি বের হয়, একটা হ্যাঁ, নেটওয়ার্ক। 5টা আইপি না, 5টা আইপি না, ও 5 টোটাল 5টা বিট থাকবে। রাইট 5টা বিট মানে 2 টু দি পাওয়ার 5 5 ইকুয়াল টু কত হয় 32। 32। এখানে আমরা তার হলো মানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস আর তিনটা ইউজ। এখানে টোটাল কত বের হইছে? এখানে 32 32 32টা আইপি থাকবে এই নেটওয়ার্কের মধ্যে। তার মানে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে 32। 32 থেকে 63 পর্যন্ত। আপনি যদি 192.168.1.32 নেটওয়ার্কের অ্যাড্রেস 63 পর্যন্ত যদি বসান তাহলে ওটা সেম নেটওয়ার্কের মধ্যে হবে। ওর জন্য কোনো রাউটিং এর কোনো দরকার নাই। জি ঠিক আছে? জি।
তার মানে এইটা হচ্ছে হলো গিয়া নেটওয়ার্ক অ্যাড্রেস বলতেছি না যে যখন সাবমিটিং করার পরে ফার্স্ট আইপিটা হচ্ছে হলো গিয়া নেটওয়ার্ক অ্যাড্রেস, লাস্ট আইপিটা ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা বলি না আমরা? জি আচ্ছা। এইভাবে ভাঙছি বলে এটাকে বলতে পারছি। আচ্ছা, আপনাকে এখন আ আমি এটা বুঝাচ্ছি। এটা আমি আপনাকে জাস্ট এমনি জিজ্ঞেস করলাম, আপনি নলেজ আছে কিনা? আপনার নলেজ আছে, কম বেশি নলেজ আছে। এখন আপনাকে দেখি। আচ্ছা, আচ্ছা আমরা আইপি অ্যাড্রেসের ক্লাস A। ক্লাস A এর ডিফল্ট মাস্ক কত? /8 অথবা 255.0.0.0। এই /8 টা কেন বলতেছি? এই যে আমি এখানে 32 বিট লিখছি না? জি তাহলে আমি যে এখানে এই আইপি অ্যাড্রেসটা লিখলাম 1.35, এই পুরো আইপিতে কয় বিট আছে? 32 32 বিট। জি 32 বিট। ঠিক আছে? জি এই 32 বিট থেকে আমি এই আইপি অ্যাড্রেসের মধ্যে এই আইপিটার মধ্যে আমি কত বিট নিছিলাম? 27 বিট নিছিলাম। জি রাইট? এই কারণে এখানে 27 লিখছি। এটা কিন্তু 33 হবে না কোনদিনও। না কেন? কারণ কি আইপি ভার্সন 4 এর ইয়াই হচ্ছে হলো গিয়ে 32 বিটের। 32 বিটের ঠিক আছে? আচ্ছা। এই কারণে আমি লিখছি 8 লিখছি মানে এই যে 255, এই যে 255 টা 8 থেকে আসছে। কিভাবে আসছে? এখানে আছে 8 বিট, এখানে আছে 8 বিট, এখানে আছে 8 বিট, এখানে আছে 8 বিট। জি তাহলে এই 8 বিটে যদি আপনি 11 লেখেন, 8 টা 1 লেখেন, কত আসে? এটা কিন্তু বাইনারি ভ্যালু, 1 কিন্তু বাইনারি ভ্যালু। জি আইদার এখানে 1 হবে নয়তো 0 হবে। তাই না? জি তাহলে এই প্রত্যেকটা বিটে যদি 1 করে লিখে দেই তাহলে কত আসে? 155 হবে যোগ করলে ইয়েস। বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলে এটাকে 255 হবে। রাইট? জি ভাই এই কারণে এখানে 255 লেখা রাখছি। কিন্তু অনেক রাউটার আছে যেসব রাউটারে আপনি /8 লিখতে পারেন। যেমন জুনিপার রাউটারে তো /8 লেখে। জি তাই না? জি ভাই আচ্ছা। আর এটা কোন ক্লাসের সাবনেট মাস্ক? ডিফল্ট মাস্ক, কিন্তু আমি বলতেছি কিন্তু ডিফল্ট মাস্ক। ডিফল্ট। আপনি যদি এই ক্লাস A এর একটা আইপি বসান, সাথে, সাথে ওর মাস্কিংটা এটাই চলে আসবে। ট্যাব মারলেই, জি ট্যাব বাটনটা চাপ দিলেই পরবর্তী ইয়াতে যাবে না? ওখানে গেলেই এটা চলে আসবে। অটোমেটিক নিয়ে নেবে অটোমেটিক। এটাকে বলে ডিফল্ট মাস্ক। তাহলে ক্লাস B এর ডিফল্ট মাস্ক কত? 60 255 0.0 ক্লাস C এর 255 এখন বুঝতে পারছেন? একটু ক্লিয়ার হইছেন যে কেন /8/16/27 জি ভাই অথবা বুঝতে পারছি ভাই এটা অথবা এটা বসায়। এটা অথবা এটা। এই জিনিসটা হয়তো আপনি আইপি প্ল্যানিং করতে গেলে আপনি এই জিনিসটা লেখেন /27, সরি /24 লেখেন, /16 লেখেন। আপনার আইপি কনফিগারেশন এর প্ল্যান থাকলে আপনি দেখবেন যে ওই জায়গায় এইভাবে লেখা। আর আপনি কম্পিউটারে লিখতে গেলে আপনার এই ভ্যালুগুলো দিতে হয়। তাই না? জি জি ভাইয়া আচ্ছা। তাহলে ক্লাস ডি এর কি হবে সাবনেট মাস্ক? ক্লাস ডি এর কোনো সাবনেট মাস্ক নাই, ক্লাস ই এরও কোনো সাবনেট মাস্ক নাই। সো ক্লাস ডি এর আইপি গুলি সবগুলি আইপি কেবলই মাল্টিকাস্টিং অ্যাড্রেস। সবগুলিকে মাল্টিকাস্টিং অ্যাড্রেস বলে। মাল্টিকাস্ট। আপনার অ্যাড্রেস কয় ধরনের হয় আইপি অ্যাড্রেস? এটা হলো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট ব্রডকাস্ট ইয়েস, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। তাই না? আপনি তো ব্রডকাস্ট আইপিটা দেখছেন। ব্রডকাস্ট আইপি যে 63, আমি শর্টকাটে বলতেছি।
জি মাল্টিকাস্ট অ্যাড্রেস এই যে 224 239 পর্যন্ত কোন অ্যাড্রেসের স্টার্টিং যদি 224 দিয়ে শুরু হয় বুঝে নেবেন ওটা মাল্টিকাস্টিং অ্যাড্রেস। 224 থেকে 239 গেলে ওটা মাল্টিকাস্টিং অ্যাড্রেস। আর 239 থেকে 225 পর্যন্ত এই অ্যাড্রেসগুলিকে এক্সপেরিমেন্টাল বেসিসে ইউজ করে। এক্সপেরিমেন্টাল বেসিস মানে কি হইতে পারে, বইয়ের মধ্যে অনেক সময় রেফারেন্স দেয় না, জি তখন এইখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে দেয়। আপনি ওই যে কারো বই দেখলে বইয়ের মধ্যে দেখবেন যে অ্যাড্রেসের ইয়া দেয়া রাখে এক্সপেরিমেন্টাল। তো এই কারণে আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, বইয়ের মধ্যে রেফারেন্স দিয়ে রাখে, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আমরা আরেকবার ধরি, আইপি অ্যাড্রেসিং ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। আমরা সাবনেটিং এর ক্ষেত্রে এই 3টা ক্লাস ইউজ করব শুধু। নেটওয়ার্ক থেকে সাব নেটওয়ার্ক এর মানেটা কি? আমি যদি নেটওয়ার্ক থেকে সাব নেটওয়ার্ক বলি এর মানেটা কি দাঁড়ায়, আপনি নিজে বাংলা ভাষায় বলেন। মানে লাইক যেটা হলো এর মতো আর কি, যেমন আমরা একটা নেটওয়ার্কে ভেঙে ভেঙে আপনি সহজ ভাষায় বলেন না। আপনার ধরেন ফাদার আছে, মানে এটা বলে কি বলে ডোমিন থেকে যেমন সাবডোমিন, মানে এটাকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে ভেঙে ভেঙে যখন আমরা তাহলে আমি যদি কখনো নেটওয়ার্কের কথা বলি, নেটওয়ার্ক থেকে যদি সাব নেটওয়ার্কের কথা বলি, তাহলে কি হবে? আইপি প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে ভাঙাই আর কি, নরমালি যে ভাঙাইয়া দেখা যায়। ধরেন আমি এই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিলাম, জি এটা কোন ক্লাসের আইপি? ক্লাস সি। ক্লাস সি। এই অ্যাড্রেসটাকে ভাঙ্গায়া আমি সাব নেটওয়ার্কে ভাগ করলাম, জি 192.168.1.0/27। তাহলে আমার কয়টা সাব নেটওয়ার্কে ভাগ হবে? এই 32টা, এই সরি, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে যদি নেই, এখানে কিন্তু বলে দিছি কতগুলি আছে। এখানে আছে 24, তাই না? জি 24কে আমি ভাঙ্গায়া /27 করছি। কিভাবে? এখানে পরবর্তী অ্যাড্রেসটা কোনটা হবে? পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি কিন্তু আমি যে ওয়ার্ডগুলি ইউজ করি একটু মনোযোগ দিয়ে শুনবেন। জি আমি যদি বলি নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস, আমি যদি বলি হোস্ট আইপি তাহলে হোস্ট আইপি। জি তা আমি এখন যা লিখতেছি এটাকে বলতেছি কি? নেটওয়ার্ক অ্যাড্রেস। আমি কিন্তু এটাকে বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? জি আর যদি এখানে লিখি 1.1, দিস ইজ কল্ড এ হোস্ট আইপি। 1.1 হোস্ট, হোস্ট 1.2 হোস্ট, 1.3 হোস্ট, 1.33 হোস্ট, হোস্ট 1.34 হোস্ট। এগুলোকে বলবো হোস্ট অ্যাড্রেস, ইউজেবল আইপি। কিন্তু এটা ইউজেবল না, জি এই আইপিটা ইউজেবল না, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে ক্লাস এর সাবনেট মাস্ক দিলাম জানি 0 থেকে 171 পর্যন্ত আইপি কে 8 দিয়ে রিপ্রেজেন্ট করছি, অর 255.0.0.0 এরকম লিখছিলাম, তাই না? জি ক্লাস এর। তাহলে এখানে এই যে এটা যে দিয়ে রাখছি এই সাবনেট মাস্কটা, এই মাস্কের ইনফরমেশন এখানে আছে 255.0.0.0। তার মানে এই জায়গায় এই পোর্শনটা হচ্ছে কি নেটওয়ার্ক।
আর এই 3টা পোর্শন হচ্ছে হলো কি হোস্ট। ঠিক আছে? তাহলে ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে? 172 থেকে 191 পর্যন্ত এর সাবনেট মাস্ক কত লিখি? 16। 16 তাহলে 255.255.0.0। তাহলে এখানে নেটওয়ার্ক বিট কতগুলি? 255 255 এটা আর এটা পোস্ট হোল বিট। আর ক্লাস সি এর অ্যাড্রেস 192 থেকে 239/24 লিখি। তাহলে এটার সাবনেট মাস্কটা কত হবে? 0। 0 তার মানে এখানে নেটওয়ার্ক বিট এতগুলি আর হোস্ট বিট কয়টা? 8। 8 নেটওয়ার্ক বিট আছে কয়টা? 24টা। এই কারণে /24 যখন দিয়ে দিই তখন বুঝতে হবে যে এই অ্যাড্রেসটার নেটওয়ার্ক বিট। যেমন আমি যে 192.168.1.0 নিছি, নেওয়ার পরে /24 দিছি, এর মানে এখানে নেটওয়ার্ক বিট আছে কয়টা? 24টা। 24টা 24টা মানে এই যে 24টা। ঠিক আছে? সরি। আর আরেক দাগ 1 পর তাহলে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে হোস্ট আছে কয়টা? 8টা। এই যে এখানে এই যে 24-এর এখানে 0 লিখলাম না, এই যে 0, জি এই 0 মানে এখানে কয় বিট? 8 বিট না? 8 বিট এখানে 8 বিট হোস্ট আছে, 24 বিট নেটওয়ার্ক ছিল। 8 আর 24 মিলে কত হয়? 8 এবং 24 কে এড করলে কত হয়? আর 32 তো এই 32 হয়েছে না? আইপি অ্যাড্রেসের 32, আইপি ভার্সন 4, জি 32 বিট হয়েছে না? আচ্ছা, আমি এই 3টা ক্লাসের আইপি অ্যাড্রেস লিখতেছি। এই 3টা ক্লাস আমরা এই 3টা ক্লাসকে নিয়ে সাবমিটিং করব। ক্লাস ডি এবং ই ওটা করব না, জি ওটাও একই সিস্টেমই হবে। সাবমিটিং যদি কখনো করতে হয় একই সিস্টেমই হবে, ওটা আমার দরকারও নাই করার। ঠিক আছে? জি আচ্ছা, আমি আরেকবার লিখি। 0 থেকে 171 পর্যন্ত 8 বিট or 250.0.0. 172 থেকে 191 পর্যন্ত 16 বিট or 255.255.0.0. 192 থেকে 239 পর্যন্ত /24, অথবা আমরা এটাকে লিখি কি ডেসিমাল ভাষায় 255.255.255.0। তাহলে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ঠিক আছে? জি আচ্ছা, তাহলে ক্লাস এর মধ্যে নেটওয়ার্ক বিট কয়টা? ক্লাস এ তে হলো নেটওয়ার্ক বিট হলো 8টা হোস্ট বিট? পোস্ট বিট হলো 3/24 ইয়েস। ক্লাস বি তে? বিতে হলো নেটওয়ার্ক হলো 16টা নেটওয়ার্ক বিট বলতে হবে আপনার। নেটওয়ার্ক বিট 16টা আর পোস্ট বিট হলো 16টা ইয়েস। আর বিতে হলো 3/24টা নেটওয়ার্ক বিট আর হুম, হোস্ট বিট 8টা হুম, 8টা। তার মানে এখানে হোস্ট বিট 24, এখানে হোস্ট বিট 16, হোস্ট বিট 8, তাই না? জি তাহলে 8, এই যে দেখেন আমি, আপনি 2 টু দি পাওয়ার 24, কেন 2 টু দি পাওয়ার 24 হবে? কেন? টু দি পাওয়ার 24 হলো যে 3টা হোস্ট বিট মানে ওটা 24টা 24টা হলো 24টা।
হোস্ট বিট। কেন 2 দিছে কি কারণে? আমরা যখন বাইনারি এক্স্যাক্টলি অ্যান্সার দিছেন। কারণ কি এটা আমি বাইনারিতে এটা তো আসলে ডেসিমাল ভ্যালু বলতেছে। জি তা আমি এটাকে যখন বাইনারিতে কনভার্ট করব তখন বাইনারিতে হয় 0 হবে না হয় 1 না হবে। 1 হবে। তাহলে 2টা অপশন আছে না? জি এই কারণে এখানে 2 দিছি। আর কয়টা বিট আছে? 24টা বিট। এই 24টা বিট উপরে দিছি। 2 দিছি, 16টা বিট উপরে দিছি। 2 দিছি, 8টা বিট উপরে দিছি। তাহলে এটার অ্যান্সারটা কি আসবে? এতগুলি হোস্ট। জি ঠিক আছে? জি আর এই এটার এটাকে যদি আমি আবার এই যে যেমন এটা তো আমি লিখছি উপর থেকে নিচে। এই যে ক্লাস A, ক্লাস B, ক্লাস C। ক্লাস A এর হোস্ট বিট কতগুলি? 24টা। তার মানে হোস্ট আছে কতগুলি? 24। ক্লাস B এর হোস্ট আছে কতগুলি? 2 to the power 16। ক্লাস C এর হোস্ট আছে 2 to the power 18। এখন যদি আমি এখানে বলি নেটওয়ার্ক আছে কতগুলি? ক্লাস C তে ক্লাস সি তে হুম, হলো 1 2 3 2 টু দি পাওয়ার 324 মানে 24। এই যে 24 আমি এখানে লিখে দিতেছি। জি তো ক্লাস সি তে হোস্ট আছে এটা। ক্লাস বি তে 2 to the power 16। ক্লাস এ তে 8 2 to the power 8। ঠিক আছে? জি সো নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট বুঝতে পারছেন? জি আচ্ছা। আপনি বাইনারি কনভার্সন জানেন না? জানি ভাইয়া। কিভাবে জানেন? যে আমরা মানে 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 মানে 0 1 2 4 এভাবে বের করতাম আর কি। 2 4 তারপরে 8 হ্যাঁ, এটাই দরকার। 16 হুম, তারপরে 32 64 এভাবে 128 পর্যন্ত আর কি। হুম। এটা আইপি অ্যাড্রেসের ফরম্যাট। জি এখানে আছে 8 বিট, রাইট? জি এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট। এখন যদি আমি আপনাকে বলি যে আপনি এটা ধরেন ক্লাস সি এর আইপি 192 192 168 1.0। আমি কিন্তু ক্লাস সি এর আইপি নিছি, তাহলে ডিফল্ট মাস্ক কত হবে? 255 255 255.0 /24 হবে, রাইট? একই আপনি যেটা বলছেন ওটাও কারেক্ট, এটাও কারেক্ট, দুটাই কারেক্ট। এরকম হবে না? জি ভাইয়া। তার মানে এখানে কতগুলি বিট বাকি আছে? এখানে বিট বাকি আছে 8 বিট। আচ্ছা, তাহলে এই 8 বিট নিলে এখানে 8 যোগ করলে কত হয়? 32, রাইট? 30 জি আচ্ছা, তার মানে এখানে হোস্ট বিট দেওয়া আছে কতগুলি? 8টা, 8টা রাইট? জি আচ্ছা, তার মানে আপনি নিজে চিন্তা করে দেখেন, নেটওয়ার্ক বিট চেঞ্জ হবে না। নেটওয়ার্ক বিট কোনোদিনও চেঞ্জ হবে না। কোনোদিনও কোনো জায়গাতেই চেঞ্জ হবে না। জি হোস্ট বিট চেঞ্জ করতে পারেন। আমি এখানে 0 লিখছি না? জি তো 0 মানে কয়টা 0 হবে? এখানে 8টা 0 হবে। শামসুদ্দিন যাতে ট্রাই করতেছে ও করুক, যদি না পারে এখন তো সেক্ষেত্রে আমি 8টা 0 দিতাম না? শামসুদ্দিন আমরা দুজন বন্ধু এখন এই 8টা 0 কে আপনি কি করতে পারেন? এটাকে যদি বাইনারিতে আপনি সাজান এই 8 বিটকে, তাহলে কিভাবে করতে পারেন? এই যে 0 1 0 1 0 1 0 1, এখানে হবে 0 1 1 1 0 0 1 1 1 0 0।
এখানে হবে 0 0 0 1 1 1 1 আমি সাজাইতেছি আর কি জি সাজালে এরকমই আসবে সাজাইলে আমি যেভাবে সাজাইতেছি এরকমই আসবে এটার সিস্টেমটা কি প্রথমে আপনি সবগুলো দিবেন কি 0 1 0 1 0 1 0 1 তারপরটা দিবেন 0 0 0 0 0 দিবেন 1 1 দিবেন 0 0 দিবেন 1 1 দিবেন 0 0 দিবেন এরপরটা দিবেন কি 4টা 0 দিবেন 4টা 1 দিবেন 4টা 1 এরপরটা 8টা 0 8টা 8টা 1 1 16টা 0 16টা 1 32টা 0 32টা 1 এরকম করে সাজাইলে আপনি দেখবেন যে সব ইয়া হয়ে গেছে এটাই হবে কম্বিনেশন আমি যদি পারমিটেশন কম্বিনেশনের কথা বলি জি এই হবে ঠিক আছে জি তার থেকে আমি ছোট্ট একটা ভ্যালু করে দেখাই 3 বিট নিয়ে দেখাই যাচ্ছে 3 বিটের 0 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 0 1 1 তার মানে এখানে আরো 4টা 1 লিখতে হবে এখানে তাহলে 0 দিতে হবে এই দেখেন 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 ও 0 0 1 1 1 4টা 0 4টা 1 তা 8 বিটের তো এই আটটা কম্বিনেশনের zero, বাইরে আর কোনো হ্যাঁ, কিছু হয় না 8টা 0 হবে 8টা 1 জি ভাই 8 বিট 3 বিটের ইয়া নিয়ে যদি আমি কখনো বাইনারি পারমিটেশন কম্বিনেশন করি এই কম্বিনেশনের বাইরে কিছু হবে না আচ্ছা তাহলে এটাকে যদি ডেসিমালে কনভার্ট করি কত আসে এটা তো 0ই আসবে ওকে এটা এটা হলো 1 আসবে এটা এটা 2 3 4 5 6 7 0 থেকে 7 কয়টা হয় 0 থেকে 7 কয়টা নাম্বার হয় 8টা তাহলে 3 বিট নিলে 8 হয় না টু জি দি পাওয়ার 3 3 ইকুয়াল টু কত হয় 8 হয় না 8 জি এভাবে 8 হয় ঠিক আছে জি আচ্ছা তো এটাকে কম্বিনেশন করলে এরকমই আসবে ঠিক আছে জি আচ্ছা এখন আপনি কি করতে পারেন এখান থেকে হোস্ট বিটগুলিকে আপনি চেঞ্জ মডিফিকেশন করতে পারেন কিভাবে আপনি বলছেন না যে আপনার এটা হচ্ছিল গিয়ে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস দিছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে কতগুলি হোস্ট আছে এই 24 এখানে কতগুলি হোস্ট আছে এই যে 192.168.1.0/24 নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিলাম তাহলে এই অ্যাড্রেসের মধ্যে হোস্ট অ্যাড্রেস কতগুলি আছে হোস্ট পোস্ট আছে হলো এখানে টু টু দি পাওয়ার এই হ্যাঁ 255 হোস্ট আছে না এই জায়গায় জি ভাই শেষেরটা হ্যাঁ 255 যদি হোস্ট হয়ে থাকে এখানে আমি এখন চাচ্ছি যে এটাকে আমার যদি ধরেন এই যে আমার রাউটার এই যে আরেকটা রাউটার এই যে আরেকটা রাউটার এই যে সুইচ এই যে সুইচ এই যে সুইচ এখানে ধরেন হোস্ট দেওয়া আছে 20টা এখানে দেওয়া আছে 25টা এখানে দেওয়া আছে 30টা আপনাকে এই নেটওয়ার্কের জন্য আইপি প্ল্যান করতে বলা হয়েছে এই নেটওয়ার্কটার জন্য আপনি চাইলে তো এখানে এই আইপিটা বসায় দিতেই পারেন
পারেন না এই জায়গায়? জি ভাইয়া। এ- এই এতটুক পোর্শনের হোস্ট হচ্ছে হলো গিয়া এটা। আবার এখানে 25 বলছো না, 25 হোস্ট আছে। এই জায়গায়ও আপনি আইপি বসা দিতে পারেন 192.168.2.0/24 পারেন না বসা দিতে? জি ভাইয়া। কারণ কি 1.0 তো এখানে বসায় দিছেন, জি। 2.0 এখানে বসায় দিবেন, তারপরে আবার 3.0, 3.0 বসায় দিলেন। 4.0। আচ্ছা 4.0 যে এখানে যেমন কয়টা হোস্ট অ্যাড্রেস আছে, এই রাউটার টু রাউটার যখন লিংক করে কয়টা হোস্ট অ্যাড্রেস থাকে? 2টা। হোস্ট। জি। আমি সরি, ইউজেবল হোস্ট, আমি এখানে যেটা লিখছি 20 ইউজেবল হোস্ট, 25 ইউজেবল হোস্ট, 30 ইউজেবল হোস্ট, এখানে 2টা থাকবে, রাইট? জি। রাউটার টু রাউটারের মধ্যে যে লিঙ্কটা থাকে এই লিঙ্কের মধ্যে 2টা হোস্ট অ্যাড্রেস থাকে। তো এই জায়গায় আপনি বসা দিতে পারেন 192.168.4.0/24, এই জায়গায় বসা দিতে পারেন 192.168.5.0/24। পারেন না বসা দিতে? জি ভাইয়া। সব জায়গায় যেভাবে বসায় দিছেন কোনো সমস্যা নেই, কাজ করবে এটা, জি। কাজ 100% করবে। কিন্তু এই যে এই জায়গায় আপনার হোস্টই আছে 20টা, তো আপনি এখানে এই /24 দিয়া এখানে তো এই /24 এর মধ্যে কয়টা হোস্ট আছে? 255টা হোস্ট আছে না? জি। এখানেও 255টা হোস্ট আছে না? জি। এখানেও 255টা হোস্ট আছে না? এই জায়গায় তো 255টা হোস্ট আছে। জি। তাহলে আমি সব জায়গায় 255টা হোস্টের অ্যাড্রেস বসায় দিলাম। তাহলে আমার আইপি অ্যাড্রেসটা কি লস হচ্ছে না? আইপি অ্যাড্রেসটা কি ওয়েস্টেজ হচ্ছে না? জি, কমে যাচ্ছে। হ্যাঁ। কমে যাচ্ছে না? জি। আমার এই আইপি অ্যাড্রেসটাকে কমানোর জন্যই সাবনেট মাস্ক আমরা ইউজ করে সাবনেটিং করব। এই আইপি অ্যাড্রেসটাকেই সেভ করার জন্য আমরা সাবনেটিং অ্যাড্রেস বসায় দিব। ঠিক আছে? জি। আচ্ছা। তাহলে আমার এই নেটওয়ার্কের জন্য এই এই নেটওয়ার্কের জন্য আমি এই নেটওয়ার্কটা আরেকবার রাখি। এখানে ধরলাম হোস্ট অ্যাড্রেস। আমি কিন্তু ইউজেবল হোস্ট অ্যাড্রেসের কথা বলতেছি। হোস্ট ধরে নিলাম 20 টা। এখানে ধরে নিলাম এখানে ধরে নিলাম 30 টা। এখানে ধরে নিলাম 2টা হোস্ট অ্যাড্রেস ইউজেবল। আমি যখন ইউজেবল হোস্ট অ্যাড্রেস বলবো তখন বুঝবেন ইউজেবল ওখানে যে আইপি গুলি বসাবে। আর যদি বলি হোস্ট অ্যাড্রেস তাহলে ওটাকে যে কোনো হোস্ট অ্যাড্রেস দিতে পারে। আচ্ছা, আমি আপনাকে এইটার জন্য প্ল্যান করব। এই নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আমি প্ল্যান করব। কি প্ল্যান করব? যে যাতে আইপি অ্যাড্রেসিং গুলি সুন্দরভাবে বসাইতে পারি। ঠিক আছে? আইপি অ্যাড্রেসিং গুলি যেন সুন্দরভাবে বসাইতে পারি। এখন আপনাকে তো আমি ক্লাস এ
ক্লাস বি, ক্লাস সি বললাম। ক্লাস এ এর হোস্ট অ্যাড্রেস কতগুলি? 2 টু দি পাওয়ার 24। ক্লাস বি এর হোস্ট অ্যাড্রেস কতগুলি? 2 টু দি পাওয়ার 16। ক্লাস সি এর হোস্ট অ্যাড্রেস কতগুলি? 2 টু দি পাওয়ার 8। এটাকে আমি জাস্ট 255 লিখলাম। 2 টু দি পাওয়ার 8 মানে 255। তাহলে এই নেটওয়ার্কের মধ্যে, এই পুরা ডিজাইনটার মধ্যে কোন ক্লাসের আইপি নিলে আপনার প্ল্যানটা মোটামুটি সুন্দর হবে? কোন ক্লাস সি নিলেই হয় ভাইয়া। কিভাবে ক্যালকুলেট করবেন? কিভাবে ক্যালকুলেট করবেন? এখানে আমরা একটা, দুইটা, তিনটা, 24। আপনি ক্যালকুলেট করবেন এভাবে। এখানে আমি কি বলছি? ইউজেবল হোস্ট অ্যাড্রেস কতগুলি? এই জায়গায় 20। ইউজেবল 20, সাথে আপনার আরো 2টা অ্যাড্রেস অ্যাড করতে হবে। কেন? একটা থাকবে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা আরেকটা থাকবে হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। broadcast address। এই জায়গায়ও 2টা, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস। Broadcast address। এই জায়গায়ও, আচ্ছা এই জায়গায় আমি আইপিটা নিলাম 28, ঠিক আছে? ইউজেবল হোস্ট নিলাম 28, তাহলে এখানে আরো 2টা অ্যাড্রেস অ্যাড করতে হবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আপনাকে এই অ্যাড্রেসটা কেন নেব? কোনো দরকার নাই। আমি এখানে 30 লিখলাম, এখানে 2টা অ্যাড্রেস অ্যাড করলাম, রাইট? এই জায়গায়ও 2টা অ্যাড্রেস অ্যাড করতে হবে, এই জায়গাতেও 2টা অ্যাড্রেস অ্যাড করতে হবে। কেন? কেন বলছি কিন্তু কিছুক্ষণ আগে। ওই দুইটা তো আমরা ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য ব্যবহার করব। ইয়েস, আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এখানে অ্যাড্রেস হলো কত? 22। 22, এখানে হচ্ছে কত? 27, 27। এখানে হচ্ছে কত? 32। এখানে হচ্ছে কত? 4। এখানে হচ্ছে কত? 4। ভাই তাই না? ওইখানে কি ভাই দুইটা করে নিচ্ছেন এই জন্য যে মানে রাউটার গুলাতে বসাচ্ছেন সেজন্য? না না না, কোন জায়গায়? মানে উপরে উপরে যে আমরা প্রথম দুইটা নিলাম না, জাস্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গায় একটা আইপি বসাবেন, শেষের এই জায়গায় রাউন্ডে। একটা আইপি বসাবেন, জি, ঠিক আছে এই ভাই। জায়গায় একটা, এই জায়গায় একটা, ঠিক আছে? জি। এই কারণে দুই দুই লিখছি। আর এই 2 লিখছি কিসের জন্য? নেটওয়ার্ক আর ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। ইয়েস। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কতগুলি হইলো? এই যে এই অ্যাড্রেসটার মধ্যে 32, এখানে হলো 27, 27, 22, 27 যোগ হলো 22, 81, 81। এখানে 4, এখানে 4, কত হইলো? 81 আর হলো 8, 89। 89, আপনার পুরা আইপি অ্যাড্রেস লাগতেছে কত? 89, 89টা। তাই না? জি। 89 লাগবে না, লাগবে আরেকটু বেশি। কেন? এই যে এখানে যে 22টা আপনি লিখছেন, আপনার আইপি অ্যাড্রেস কি 22 দিয়ে ভাগ এভাবে ভাগ করতে পারবেন? তবে আমি কি এখানে বিট আকারে বললাম। জি। আপনি দেখেন, নিজে চিন্তা করে দেখেন না। 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 1, 2 টু 2, দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। 1, 2, 3, 3, 4, 5, 6, 7, 8, তাই না? জি। 2 টু দি পাওয়ার 0 মানে কত হয়? 0, 2 টু দি পাওয়ার 1 কত হয়? 1, 1 হয়? হ্যাঁ, নাকি না না, 2 টু দি পাওয়ার 2 হয়, 2,
2 2 to the power 2 4 4 2 to the power 3 8 2 to the power 4 16 2 to the power 5 32 6 64 28 128 সরি তো এখানে কিভাবে বাড়ছে দেখছেন জি 0 2 4 তার মানে আপনি অ্যাড্রেস নেবেন আইদার 22 আছে না এখানে জি তাহলে এই 32 নেবেন 16 থেকে 32 এর মধ্যে 22 আসে না জি 27 নেবেন কোনটার জন্য 27 হলো 32 এর মধ্যে তো আসবে হ্যাঁ এখানেও 32 আচ্ছা এটাকে আমি 32 এর জন্য আমাদের 64 নিতে হবে হ্যাঁ শেষে না ক্যালকুলেশন নিতে হবে 32 32 আছে না এই জায়গায় 32 আছে না 30 নিলে মিলে যাচ্ছে আচ্ছা এটাকে আমি আরেকটু বাড়ায় লিখি ভাই ওকে এখানে 32 দিলাম তাহলে কয়টা হয় 34 তাহলে 32 থেকে 32 তো গেছে গা পার হয়ে 34 এর জায়গায় 64 64 এখানে 4 আছে এই যে 4 জি এই যে 4 4 তার মানে আপনার সংখ্যাটা হবে কত 32 32 64 4 প্লাস 4 এটা আসবে না হ্যাঁ ভাই 32 32 60 কোনটা কোনটা ক্যালকুলেশন করছেন এই যে আমি টোটাল হোস্ট ক্যালকুলেট করতেছি আচ্ছা আচ্ছা আমি একটু আগে আপনাকে বললাম না যে 22 27 এটা অ্যাড করলে হবে না আপনাকে অ্যাড করতে হবে এইভাবে করে ঠিক আছে তাহলে রায়বাগ নামেন রায়বাগ ঠিক নামেন আছে জি ওভারব্রিজে এই পাশে চলে আসবেন বুঝতে পারছেন 32 এটা আমি কিভাবে অ্যাড করছি নাকি হ্যাঁ হ্যাঁ আরেকবার না বলবো না বুঝতে পারছি ভাই ওই যে আগে যেগুলো আমরা নিছিলাম ওগুলো আমরা এখানে অ্যাড করছি আর কি জাস্ট হ্যাঁ তাহলে 32 32 হয় 64 64 আর 64 হয় 128 128 আর 4 132 132 আর 4 136 তার মানে আপনার পুরো নেটওয়ার্কের টোটাল অ্যাড্রেসটা ইউজ করতে হবে 136 টা অ্যাড্রেস রাইট না ছেলে ভালো করে লাইসেন্স রাইট কিনা বলেন জি ভাই ঠিক আছে আচ্ছা এখন আপনি কোন ক্লাসের আইপিটা দিলে আপনার 136 করবেন কে ক্লাস বি এর তো অনেকগুলি অ্যাড্রেস ছেলে ভালো কথাটা জি। বলছে মনে হয় আরো অনেকগুলি অ্যাড্রেস আমি জানি কথা বলা দেখছি ক্লাস সি নিলে আপনি অ্যাড করতে পারবেন না সুন্দরভাবে জি ভাই ক্লাস সি অ্যাড করলে হবে আচ্ছা ক্লাস সি অ্যাড করলে হবে সুন্দরভাবে রাইট জি আমি বারবার ঘুরিয়া বেড়াতে চাইছিলাম এটা ভাই ভালো ছিল এলাকার ছেলে আর ছেলে ভালো হয়তো হেলার লাগে দুষ্টামি করেন ভাই ক্লাস সি তে তো আমরা 256টা পাবো টোটাল আলাদা করে আমিও কিন্তু ওই যে আমি 0 থেকে 255 কত হয় 255 256 ইউজেবল অ্যাড্রেস পাবেন 256টা 56 কিন্তু ইউজেবল হবে কয়টা 255টা 254 ইয়েস কারণ কি এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা বাবা এসে বাদ যাবে কাজ করতেছে এই জন্য আমাদের তাই না জি ভাই হ্যালো জি ভাই শোনা যাচ্ছে আচ্ছা তাহলে আমি আরেকবার ক্যালকুলেট করি তাহলে মানে এই জায়গায় 20 আছে 20 মানে এখানে নিতে হবে কয়টা 32টা 32টা 25 আছে এখানে নিতে হবে 32টা 34 আছে এখানে নিতে হবে কয়টা 64টা এখানে আছে 2টা তার মানে এখানে নিতে হবে 4টা এখানে 2টা এখানে নিতে হবে 4টা 4টা এই যে এই এই এখানে কিন্তু ওই যে বলছিলাম নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস ধরেই জি ইয়ে করতে হবে
পাঠাইছি তো আপনার ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিয়ে তার মানে আমার অ্যাড্রেস হচ্ছে হলো গিয়ে 136টা। তো 136টা অ্যাড্রেস নিয়ে আমি যদি ইয়া করতে চাই, তাহলে আমাকে এই আইপিটা নিলেই তো, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিলেই তো আমার হয়ে যাচ্ছে না? জি ভাইয়া 24 1.024। জি আচ্ছা। এখন আমার এটাকে আমি 1.024 এই অ্যাড্রেসটাকে আমি সাবনেটিং এ ভাগ করব। তার মানে আমার এই পুরা নেটওয়ার্কের জন্য আমি অ্যাড্রেস দিছি কোনটা? 192.168.1.0। 168.1.0 ফার্স্ট কাজ শেষ। আপনি পুরা নেটওয়ার্ক দেখা আপনি ফার্স্ট কাজ বের করে ফেলছেন যে আপনি কোন নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিবেন, জি কোন ক্লাসের আইপি নিবেন। ঠিক আছে? মামা ঘুমাইছি না জি আমি ঘুমাইতে এখন সেকেন্ড কাজ। সেকেন্ড কাজ কি করবেন? বেশি করে সাবনেটিং করতে হবে। ঘুমাইছি ঠিক আছে? ওর রাগ করলেও বেশি করে বুঝে বললে পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এক্সেল শিটটা ওপেন করছি? দেখা যাচ্ছে ভাইয়া আচ্ছা, আচ্ছা। এখানে লিখলাম 192, 168, 10। আমি উপরে লিখে দিই আপনার বোঝার সুবিধার্থের জন্য 8 বিট। 8 বিট। প্রথম তিনটা হবে নেটওয়ার্ক ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা। এখানে আমি লিখে দিতেছি 24। আচ্ছা, এখানে এটা হবে না। জাস্ট 24 24 লিখে দিই। জি ভাইয়া ঠিক আছে? জি তাহলে এই অ্যাড্রেসটাকে আপনি ভাঙবেন কিভাবে? এই যে আমি এখানে 24 বিট বললাম না? আচ্ছা, হ্যাঁ? জি তার মানে এই জায়গায় 8 বিট ইউজ হইছে। রাইট? জি এখানে এই জায়গায়ও 8 বিট ইউজ হইছে। এই জায়গাতেও 8 8 বিট ইউজ হইছে। এই জায়গায় 8 বিট আছে। এই 8 বিটটাকে আমি ভাগ করব। কিভাবে ভাগ করব? আচ্ছা। আমি আপনাকে ১ম এ একটা কথা বলছিলাম যে নেটওয়ার্ক বিটটা হাতে দিব না। জি আমরা এই হোস্ট বিট থেকে নিয়ে ইয়া করব। তার মানে এটাকে আমি লিখে দেই ঠিক আছে? জি ভাইয়া এখন এটাকে আমি তাহলে কি করব? এই বিট এই ৩ টাতে আমি হাতই দিব না। কোনভাবেই হাত দিব না। 192, 168, 1 ডট এই ৩ টা আমি নেটওয়ার্ক বিটকে হাতে দিব না। এই জায়গায় আমি হাত দিব। কিভাবে? এখানে কয় বিট লিখলাম? কয় বিট লিখলাম এই জায়গায়? এখানে 8টা বিট আচ্ছা। তাহলে এই ৮ বিটকে পরবর্তী নাম্বারটা যদি লিখি 1 1।
ইয়া, না না, 2 বলতে তো এটা তো হবে 0 10 1 0। হ্যাঁ। এই যে দেখেন এরকম আসবে না? ও হ্যাঁ, জি ভাই 1 0 ঠিক আছে। তার মানে পরের বিটটা হবে আবার সবার সাথে বুঝে বললে বলতে সব। পরের বিটটা হবে কত? তাহলে ওই যে 2 নাম্বার করে তো শেষে 1 হবে। ওই 2 নাম্বারে যেটা 1 0 লেখা হয়েছে, হ্যাঁ। এটা 1 হবে না শেষে? ও সরি সরি সরি, ওইটা ইয়েস। হ্যাঁ, পরেরটা 1 0। আগে ভাই এগুলা করতে করতে মুখস্থ হয়ে গেছিল, মানে এগুলা এখনো তো অনেক দিন, মানে অনেক না, দিন থেকে এটা মুখস্থ। মনে রাখতে হবে আপনার। হ্যাঁ, এটা আপনি এখন করতে গেলেই মনে থাকবে সব সময়। আমি তো সে কবে করছি, আমার তো মনে মনে রাখি এখনো। ওই যে যে ওভাবে আর কি 4টা 0 আমরা ওভাবেই মনে রাখতাম। আপনি মনে রাখবেন হচ্ছে হলো কি এমনি, আপনি তো এইভাবে করবেন না। আপনাকে তো আমি বাইনারি সিস্টেমে দেখাচ্ছি। জি, আপনি যখন আইপি অ্যাড্রেসিং সাবনেটিংটা বুঝে যাবেন, তখন মুখে মুখে ক্যালকুলেট করতে পারবেন। এই যে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, তার মানে এখানে হোস্ট বিট আছে এতগুলি, জি, ফটাফট করে জি ভাই। অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন কি করব? আমার এখানে কি বলছে? তাহলে আপনি নিজে চিন্তা করে দেখেন, সেকেন্ড কাজের মধ্যে আমি কিন্তু সেকেন্ড কাজের মধ্যে আসছি। জি, সেকেন্ড কাজের মধ্যে এই জায়গায় নেটওয়ার্ক আছে কয়টা? 32টা। না, ও, নেটওয়ার্ক 20টা 20টা। একটা। ও মানে টোটাল এটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, এক। বুঝতে এখানে পারছি। নেটওয়ার্ক আছে কয়টা? এখানেও একটা, একটা। এখানে আছে কয়টা? একটা। এখানে আছে কয়টা? আমি কিন্তু এখন হোস্ট অ্যাড্রেস বের করতেছি না, জি, নেটওয়ার্ক। শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা। তাই না? তাহলে পাঁচটা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা বিট দরকার হয়? হ্যাঁ, এই যে দেখেন 2 টু দি পাওয়ার 3 কত হয়? 8। 8। 2 টু দি পাওয়ার 3 8 হয় না? জি, কারণ কি আপনি আপনাকে তো ভাগাভাগি করতে হবে ওই একই স্টাইলের। জি, আপনাকে 8 নিতে হবে, নয়তো 4 নিতে হবে, না যাই হোক। 16 নিতে হবে, এরকম করে নিতে হবে। জি, তাই না? জি, আচ্ছা। তাহলে আপনার এখানে 8 টা নে নেটওয়ার্ক আছে। আপনার 5 টা আছে, আপনি 8 টা নেটওয়ার্ক কাউন্ট করে রাখেন। তাই না? জি, 8 টা নেটওয়ার্ক কাউন্ট করে রাখলে তো আপনি এখানে আবার এই 3 টা বিট নিয়ে নিলেন। এই বাম পাশ থেকে 3 টা বিট নিয়ে নিলেন, এই হোস্ট বিট থেকে। জি, তাহলে এখান থেকে 5 টা বিট বাকি রইল না? জি ভাইয়া। তাহলে এই 5 টা বিটকে আপনি আবার আলাদা করে ফেলেন। তখন এটাও কি হয়ে যাবে? সাব নেটওয়ার্ক হয়ে যাবে
হয়ে গেছে না? এটা হবে হোস্ট। তাহলে এই 5টা বিটকে আপনি যদি এখন ভাঙেন, এই যে এই জায়গায় তো এই জায়গায় হবে 0 0 1, এই জায়গায় হবে 0 1 0, ওই জায়গায় হবে 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 1, zero one zero one zero one zero. এই 3 বিটে কি এইভাবে কম্বিনেশন হয় না? জি ভাইয়া। এর বাইরে তো আর কিছু হবে না, তাই না? না। আচ্ছা, এখন এই 5 বিটকে আপনি কম্বিনেশন করলে কি আসবে? 1 শেষে 1 0, শেষে 1 1, তাই না? জি ভাইয়া। আমি জাস্ট এখানে এই কটাই লিখলাম, আরো হবে, আমি বাংলায় আর লিখলাম না, ঠিক আছে? ওকে। এগুলিও অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এই যে দেখেন, এটা হবে কি সাব নেটওয়ার্ক। এই যে প্রথম যে অ্যাড্রেসটা পাইছেন 192.168.1.0 0 0, এই বাইনারিতে ক্যালকুলেট করুন 1.0.0, জি সবগুলি 0। জি তাহলে এটা হবে বা ফার্স্ট অ্যাড্রেসটা হবে, মানে এটা হবে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই সাব নেটওয়ার্কের পরের অ্যাড্রেসটা কত হবে? এই সাব নেটওয়ার্কের পরের হোস্ট অ্যাড্রেসটা কত হবে? ফার্স্ট অ্যাড্রেসটা কি হচ্ছে? 0 হচ্ছে 192.168.1.0। 168.1.0, তাহলে পরের অ্যাড্রেসটা কি হবে? 192.168.1.1। 192.168.1. কেন? এই যে 0 ধরে এই প্রথমটা 0 থাকবে, তারপরে সবগুলি 0 নিবেন, 1 নিবেন, তারপরটা নিবেন, তারপরটা নিবেন, এরকম করে যতগুলি আসে, জি যতগুলি মানে 32টা অ্যাড্রেস আসবে। দেখেন আপনি জি 2 to the power 5 কতগুলি? 32 না? জি আচ্ছা, এরপরটা আসবে 1.1, এরপরটা আসবে 1.2, এরকম করে 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 কত পর্যন্ত যাবে? 32 পর্যন্ত। 192, 160, 168.1.32. নো, 31। হ্যাঁ 31, সরি 0 থেকে 31। আসছে না এরকম? জি ফার্স্ট অ্যাড্রেসটা, তাহলে এখানে কি লিখবেন? এখানে তাহলে সাবনেট মাস্ক কত লিখবেন? 255 255। আপনি ওই ইয়ার ভাষায় বলেন, এই যে ও 8 আচ্ছা বিট প্লাস 8 বিট 8 বিট
24। না, এই 3টা বিট তো ফিক্সড আছেই, এই 3টা 8 বিট তো ফিক্সড আছেই। জি এরপরে আপনি সাব নেটওয়ার্কের জন্য আরো 3টা বিট দিচ্ছেন না জি, হোস্ট অ্যাড্রেস থেকে, তাহলে এখানে দিয়ে দিবেন কত? এই 3 যোগ হবে হ্যাঁ, 24 25 27। জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার এটা? জি তাহলে ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেসের আইপিটা হচ্ছে এটা, রাইট? ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেসের, ঠিক আছে? জি, সেকেন্ড নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? সেকেন্ড নেটওয়ার্ক অ্যাড্রেস মানে কি? ফার্স্টে হবে 0 0 0 1, তারপরে এই 5টা ইয়া, তাহলে ফার্স্ট ইয়েটা কি? 0 0 1, তারপরে কি? 0 0 0 0 0, এটা হবে না? জি। তাহলে এটাকে ডেসিমালে কনভার্ট করেন, এখন কত আসে? এই যে ফার্স্টেরটা 0 0 1, 0 0 0 0 0, তারপর ডেসিমালে কনভার্ট করেন এইভাবে, এটাকে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5, 4। 2 টু দি পাওয়ার 6। দেখেন এখানে লিখি আমি, এটারই আসবে কি? ফার্স্টে 0 আসবে, তাহলে 32 হবে আর কি। তারপরটা আসবে 2, তারপরটা আসবে 4, 8। তারপর 8, তারপরটা আসবে 16, তারপরটা আসবে 2 32। তার মানে 64। সবগুলি তো 0, জি, সবগুলি 0 না? সবগুলো 0। তার মানে পুরা 0, তার মানে 32। জি 32। তার মানে পরের অ্যাড্রেসটা কত আসবে ফার্স্টেই? 32 আসবে। ঠিক আছে? জি এর পরের অ্যাড্রেসটা কত হবে? কারণ কয়টা সাব নেটওয়ার্কে ভাগ হবে? এই যে এখানে দেওয়া আছে না জি, একটা, তারপরটা হবে 192 168 1.64 আসবে, এরপরটা আসবে 192 168, 128। কেন 28? 96। ও আচ্ছা, হ্যাঁ 32 করে। এই দেখেন প্রত্যেকটা ইয়াতে কিন্তু 32 করে ভাগ 32। করে দিছি। জি 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 ভাই, 32 করে। এই যে এখানে 27 দেওয়া আছে না, জি সাবনেট মাস্ক জানাটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? জি। আচ্ছা, তাহলে এখানে আসবে কবে? 1 128। 192 168 1.128, এখানে আসবে 160। ওয়ান ডট 160 নামে। ইয়েস ইয়েস। এখানে ইয়া বেশি হয়েছে মনে হয়। কোন জায়গায়? ও হ্যাঁ, এই হ্যাঁ, জায়গায় আমি ওয়ান 156 লিখে রাখছি তো। বেশি হয়েছে। এখানে আসবে কত তাহলে? 192। 1.192। এখানে আসবে
হয়েছে না? এখানে কয়টা নেটওয়ার্কে ভাগ করছিল? সাব নেটওয়ার্কে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 8টা। 6টা, 7টা, 8টা। হয়েছে 8টা? জি। 8টা হয়েছে না? জি। আচ্ছা। এখন 8টা হয়েছে, তাহলে এই জায়গা থেকে আপনি ইয়া করে দেন। হিসাব পাইছেন? এই যে এই জায়গায় বসায় দেন 192.168.1.0/27 মায়ের হাতে তো এখানে বসায় দেন আমি বাসায় আইছি একবার 192.168.1.32/27 গাড়ির কিছু কেনাকাটা আছে। বসা দিছেন? জি। কিছু লাগাইবো, আমি তো জানি। আচ্ছা, এখানে তো দিতে হবে 64। 64। আচ্ছা, তাহলে 64 আপনি 192 এই দুইটা জিনিস বসায় দিছেন। জি। এটাকে কালার করে রাখি, রাইট? এখন এই যে দেখেন, আপনার তো প্রত্যেকটা জায়গায় 27 করে ভাগ করা, মানে 32টা করে আইপি, এক একটা ইয়াতে 32টা করে হোস্ট অ্যাড্রেস আছে, 32টা করে হোস্ট অ্যাড্রেস আছে, জি। তাই না? কিন্তু আপনার একটা নেটওয়ার্কে আছে কয়টা? 64টা। জি। ওই যে ওই আমার ডিজাইন অনুযায়ী একটা নেটওয়ার্কে আছে কয়টা? 64টা। 64টা। তাহলে আপনি এখান থেকে 2টাকে নিয়ে 64 বানান। ভাইয়ের সাথে কথা বল, বাইরে একদম আসতেছে, তুই না ইয়ে জি। হয় তাহলে আপনি বাইরে অ্যাড করে নিতে। 2টাকে নিয়ে 64 বানান। তাহলে এই 2টাকে নিয়ে যদি 64 বানাইতে যান, তাহলে এই জায়গায় কত দিবেন? এই 27 এর জায়গায় কত দিবেন? 6 দিলে হবে না? ওটা নিয়ে সমস্যা নাই। এইভাবে কি এক এই এই যে মানে এইটা তবে আচ্ছা, আপনি দেখেন, একটু ভালোভাবে চিন্তা করে দেখেন, আমি যে আইপিটা অ্যাড্রেসটা নিছি, আপনি খালি বুঝতে হবে, মাথার মধ্যে একটা জিনিস ঢুকাইতে হবে। আপনার যে অ্যাড্রেসটা আমি ফার্স্টে নিছিলাম, ওই অ্যাড্রেসের মধ্যে কতগুলি হোস্ট বিট আছে? জি। কতগুলি হোস্ট বিট আছে? ফার্স্টের একবারে ফার্স্টেরটার মধ্যে তো আমাদের হ্যাঁ, একেবারে প্রথমে যখন এই অ্যাড্রেসটা নিলাম না, জি। কতগুলি? 8 বিট। 8টা। 8 বিট মানে ওখানে 255টা হোস্ট বিট আছে না? জি। আচ্ছা, এখন 255টা হোস্ট বিটকে আপনি ভাগ করছেন কিভাবে? 32 করে। জি, 32 করে। এই যে 32, এই যে 192.168.1.0/27, 192.168.1.32/27 ভাগ করছে না 32 করে? জি। এরপরে আপনি ভাগ করবেন 64 করে। আপনি যদি, আচ্ছা, আপনার কোশ্চেনটা ছিল কি এখানে /26 দিলে কিভাবে জি। হবে? জি। আচ্ছা, আচ্ছা, আমি এই /26 এর মানেটা কি? আমি যখন /24 লিখি, এখন /27 লিখছি, এখানে লিখতেছি 26, এই 26 বা 27 আচ্ছা বা ভাই, এটারে 24, মানে ওই যে আমরা মানে ভাঙাইলে তখন পাবো আর কি, যখন ভাঙাবো না, না, নাকি? ভাঙাইলে না। তাহলে এই 27, 24 এগুলির মানেটা কি? এই যে আমি যে এখানে 24, এই যে বিটটাকে কি বলতেছি? নেটওয়ার্ক বিট। কি বলতেছিলাম? 24/24 যদি বইলা দেই, তাহলে কি হবে? 24 নেটওয়ার্ক বিট। ওই অ্যাড্রেসের মধ্যে 24 বিটটা হচ্ছিল গিয়া নেটওয়ার্ক বিট, আর বাকি 8টা বিট হোস্ট বিট, তাই না? জি। আমি যদি এখন আবার 27 লিখি, তাহলে এর মানে কি? এই অ্যাড্রেসটার মধ্যে 27 বিট হচ্ছিল গিয়া নেটওয়ার্ক বিট। আমি এখানে সাব নেটওয়ার্ক লিখছি আপনার বুঝার সুবিধার্থে, জি। কিন্তু এটাকে যদি আপনি নেটওয়ার্ক বিটও ধরেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? জি। তাহলে আমি যদি এখন নেটওয়ার্ক বিট বলি 24 অথবা 27,
আচ্ছা 27 বললে কয়টা করে হোস্টে ভাগ হচ্ছে এক একটা নেটওয়ার্ক? 27 যদি বলি 27 এ হচ্ছে নেটওয়ার্ক বিটটা হ্যাঁ নেটওয়ার্ক হচ্ছে কয়টা সাব নেটওয়ার্ক কয়টা হচ্ছে? সাব নেটওয়ার্ক তো আমার 3টা করে আমরা নিয়েছিলাম, হ্যাঁ 3টা করে নিছিলাম আর হোস্ট নিছিলাম কয়টা করে? 5টা। 5টা করে, তাই না? জি এখন আমি যখন 27 বলতেছি তখন আমি কি বলতেছি? আমার এখানে 27 বিট আমি নেটওয়ার্কের জন্য ইউজ করতেছি। ঠিক আছে? জি 27 বিট আমি নেটওয়ার্ক এর জন্য ইউজ করতেছি। ঠিক আছে? জি। 27 বিট যদি আমি নেটওয়ার্কের জন্য ইউজ করি তাহলে হোস্ট বিট কয়টা? আমাদের এখানে তো হোস্ট বিট 27। আমি যদি বলি যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি একটা দেওয়ার পরে আপনাকে /27 দিয়ে দিলাম, জি /27 দেওয়ার পরে আপনি কি বুঝবেন ফার্স্টেই? এটা আমাদের যে অ্যাড্রেসটা রেঞ্জ 27 বিটের অ্যাড্রেস আর কি। আচ্ছা আমি আপনাকে ওয়ান 92 168 5.0/27 বললাম, তাহলে আপনি এটা দেখে কি বুঝবেন? হ্যালো? তাহলে আমাদের হলো মানে যে আমরা 2 to the power 0 1 মানে এভাবে আমরা ক্যালকুলেশন করে 27 এর রেঞ্জটা আমরা মানে নেটওয়ার্ক বিট আর কি, এখানে নেটওয়ার্ক বিট 27। 27 তাহলে হোস্ট বিট কয়টা? হোস্ট বিট হলো এখানে মানে 8, শেষেরটা হলো হোস্ট বিট আর কি, যেটা 8টা। কেন 8টা হবে? আমি তো 27 আমি বলছি না যে আইপি ভার্সন 4 এর ও 32 এর উপরে যায় না, তাহলে সেক্ষেত্রে 32 আমাদের 32 বিয়োগ হলো 27, 5টা থাকে। 5টা বিট, 5টাই তো থাকবে ভাই। হ্যাঁ 5টা। 32 থেকে আপনি বিয়োগ দিলে 5 তো থাকবে। জি তার মানে এখানে হোস্ট বিট কয়টা? 5টা। 5টা মানে কত হয়? 2 টু দি পাওয়ার 5 2 to the power 5 হলো 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 আসে না? 32। তার মানে আপনি এই অ্যাড্রেসটাকে 32 ভাবে ভাগ করতেছেন। ফার্স্টেরটা হচ্ছে হলো গিয়ে 0, পরেরটা হচ্ছে হলো গিয়ে 32, পরেরটা হচ্ছে হলো গিয়া 64, পরেরটা হচ্ছে হলো গিয়া 96, এভাবে ভাগ হচ্ছে না? 129। আচ্ছা আমি যদি লিখি /26 তাহলে হোস্ট বিট প্লাস কয়টা এখানে? 26 হলে এখানে হলো বিয়োগ হলো কত, 26 হুম 6টা। কটা? 6টা। 6টা, তাই না? জি 2 টু দি পাওয়ার 6 কত হয়? 2 to the power 6 এ হলো 64। তার মানে ফার্স্ট অ্যাড্রেসটা হবে 0, তারপর একটা 64, তারপরটা হবে 64, তারপরটা হবে কত? হলো 128, 128, এরপরটা হবে কত? 192। কয়টা ভাগে ভাগ হয়েছে? 1টা 2টা 3টা 4টা, তাই না? আপনি নিজেই এখন একটু ক্যালকুলেশন করে দেখেন না। আমি ক্লাস সি আইপি নিয়েছিলাম ফার্স্টেই, জি ওখানে যদি 255 256টা আইপি থাকে 2 টু দি পাওয়ার 8 মানে কত?
2 to the 255 হ্যাঁ 0 থেকে 255 হবে, জি তার মানে কত আসে? 256 আসে না? জি আমার এখানে আইপি অ্যাড্রেসই আছে 256, ওটাকে আমি 4টা ভাগে ভাগ করে ফেললাম /26 দিয়ে। জি আমার আইপি অ্যাড্রেসই আছে 256টা, /27 দিয়ে আমি 8টা ভাগে ভাগ করে ফেললাম। আপনাকে আমি সহজ ভাষায় বলি, সহজ ভাষায় আপনি চিন্তা করেন। আপনাকে আমি 100 টাকা দিলাম, 100 টাকা দিলাম, বললাম যে 5 জনের মধ্যে ভাগ করে দেন। জি ভাই বুঝতে পারছি, মানে আমার ওই 100 এর উপরে যাওয়া যাবে না। 100 এর উপরে যাওয়াই যাবে না। ওকে তাহলে ক্লাস সি এর অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস কয়টা আছে? 256টা। ক্লাস বি এর হোস্ট অ্যাড্রেস কয়টা আছে? 2 to the power 16, মানে অনেকগুলি হোস্ট অ্যাড্রেস, যেটাই আসুক ক্যালকুলেশন করে ওইটাই হবে, তাই না? জি ক্লাস এ এর হোস্ট অ্যাড্রেস 2 to the power 24। 24 অনেক তাহলে আপনি ওইভাবে ক্যালকুলেশন করবেন। এই যে আমি আপনাকে তো বাইনারিতে বোঝাচ্ছিলাম একটু, জি কিন্তু পরবর্তীতে আমি আসছি ডেসিমাল, আপনি যেভাবে বাইনারি থেকে ডিজিট কনভার্ট করবেন ওইভাবে বোঝাচ্ছি। যেমন 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, জি এভাবে করে ক্যালকুলেট করবেন, তাই না? জি তাহলে এখন বুঝতে পারছেন কেন 26 হয়েছে? জি ভাই বুঝতে পারছি। এই যে এখানে আমি 64 লিখছি, তাহলে পরবর্তী অ্যাড্রেসটা কি লিখবো? এরকম হবে না? কিন্তু শেষে চেঞ্জ হয়ে যাবে না ভাইয়া? কি? জি এরকম হবে। আচ্ছা, কেন আমি এরকম করলাম? আমি এরকম করলাম কারণ কি, আমি সাবনেটিং এর উপরে আবার সাবনেটিং করছি। জি সাবনেটিং এর উপরে সাবনেটিং করছি, এটা কি বলে? VLSM, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। এই জিনিসটা কি বলে? VLSM। জি VL, আচ্ছা টার্মটা শুনছেন না? জি 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 শুনছি ভাইয়া। আমি যদি এটাকে 27 রেখে দিতাম, তাহলে এটা হয়তো কি সাবনেটিং। আমি যেহেতু সাবনেটিং এর উপরে আবার ইয়া করছি, এজন্য এটাকে বলতেছি VLSM। তারপর আরেকটা টার্ম আছে না যে সুপার সাবনেটিং? হ্যাঁ, সুপার নেটিং বলে, সুপার নেটিং। আচ্ছা, তাহলে এই অ্যাড্রেসে সুপার নেটিংটা কি হবে? সুপার নেটিং এর সংজ্ঞাটা কি? ওইটা আমার একজ্যাক্টলি মনে নেই ভাই। আচ্ছা, আচ্ছা, আমি সংজ্ঞাটা বলি আপনাকে, সংজ্ঞাটা বুঝলেই আপনি বুঝে যাবেন। আমি ফার্স্টে বলি সাবনেটিং এর সংজ্ঞাটা কি। সাবনেটিং এর সংজ্ঞাটা হচ্ছিল গিয়ে, আমি একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, ওই অ্যাড্রেস থেকে সাব নেটওয়ার্কে ভাগ করে করে ইয়া করব, এটাকে বলে সাবনেটিং। আচ্ছা যেমন এই যে 192.168.1.0/24 বড় অ্যাড্রেস। এখান থেকে আমি সাবনেটিং করলাম না ভাগ করে? জি হ্যাঁ, জি 192.168.1.0/27, এরপরটা হবে কি 32/27, এরপরটা হবে 64/27, 27 এরপরটা হবে এরকম করে করে অনেকগুলি আসবে, রাইট? জি আচ্ছা, আচ্ছা, আমি এখন কি করতে চাচ্ছি? সুপার নেটিং। আমি এটার থেকে যেমন এই সাবনেটিং অ্যাড্রেসে ভাগ করে দিছি, আমি আবার সব সাবনেটিং অ্যাড্রেস থেকে সুপার নেটিং এ চলে গেলাম। আচ্ছা সুপার নেটিং মানে হচ্ছে গিয়া, যদি খাঁটি বাংলায় বলি, আমার ছোট্ট ছোট্ট অনেকগুলি অ্যাড্রেস থেকে একটা বড় অ্যাড্রেসে কনভার্ট করা। কনভার্ট করা।
মানে আপনি যেটা আপনি মেনলি সুপার নেটিং থেকে সাব নেটিং করছেন, সাব নেটিং থেকে সুপার নেটিং করতে পারবেন না? জি ভাইয়া, আপনি উপর থেকে নিচেতে আসছেন, এখন নিচে থেকে আবার উপরে যান, সমস্যা কি? যাওয়া যাবে। এই সুপার নেটিংটা কেন দরকার হয়? সুপার নেটিংটা কেন দরকার হয় বলেন তো? আহ, আমার ছোট ছোট নেটওয়ার্ক গুলাকে একটা বড় নেটওয়ার্কে আন্ডারে নিয়ে আসা এরকম। ইয়েস, কেন বলি? এই ধরেন, বা আরেকভাবে চিন্তা করলে যে আমার হ্যাঁ, সবগুলা নেটওয়ার্কে একটা নেটওয়ার্কে নিয়ে আসা। ইয়েস। তার মানে এই যে দেখেন, এখান থেকে ধরেন আপনার একটা, এটা আপনি ধরেন আইএসপি। এই যে এই রাউটারের মধ্যে আপনার আইএসপি রাউটার, এটা আইএসপি। জি, আইএসপি বা আইআইজি যেটাই বলেন না কেন, ওইটাই। ওকে। ফাইবার নেটওয়ার্ক তো আইএসপি আবার আইআইজিও, তাই আইজি, না? ফাইবার নেটওয়ার্ক তো আইএসপিও আবার আইএসপি না? কি বলেন? ফাইবার নেটওয়ার্ক তো আইএসপি, আপনি এটা কি জানেন না? আইপি প্রোভাইড করে, হ্যাঁ। ও আইআইজিও আবার আইএসপিও। আইসপি, কারণ কি ও ও কি করে? ও তো অনেক আইএসপি কে সার্ভিস ইন্টারনেট ব্যান্ডউইথ দেয়। ইন্টারনেট ব্যান্ড। আবার সে নিজেও আইএসপি, কারণ কি তারও তো হোম ইউজার কাস্টমার আছে অনেকে। আছে না? জি, হোম ইউজার কাস্টমার কারা আছে? আইস, কোন? হ্যাঁ। তাহলে আইএসপি হলো না? জি ভাইয়া, তো এই যে দেখেন, এই আইএসপি আইআইজি তে আপনার এই আইএসপি কানেকশন, এটা আইআইজি। তা আইএসপি তে কি আপনি এই সাব মিটিং যে করছেন, সবগুলি নেটওয়ার্ক কি অ্যাডভার্টাইজ করবেন একসাথে? 192.168.1.0, 1.32 সবগুলি অ্যাডভার্টাইজ করবেন? না, তাহলে আপনি এই জায়গায় কি অ্যাডভার্টাইজ করবেন? /024, 24। 1.0/24। এটা অ্যাডভার্টাইজ করলে তো আপনার সব নেটওয়ার্কই রিচেবিলিটি হয়ে গেছে, তাই জি, না? জি, এই কারণে সুপার নেটিংটা ইউজ করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনাকে আপনাকে একটা হোমওয়ার্ক দেই, করতে পারবেন? জি ভাইয়া, দিয়েন। এই যে আমি এখনই দিচ্ছি হোমওয়ার্কটা, আপনাকে বুঝাই দিচ্ছি আবার। আপনাকে আমি অল্প কিছু বুঝাইছি, এর চেয়ে বেশি কিছু বুঝাইনি। আমি আবার নেক্সট ক্লাসে পড়াবো। এই আইপি অ্যাড্রেসিং এ আবার পড়াবো। ঠিক আছে? জি, কারণ কি আমি তো ওই যে আইপি ভার্সন 6 এর, আচ্ছা আমি আরেকটা কথা বলি। এই যে আইপি ভার্সন 6 যে আছে 128 বিট, তাহলে এটারও তো সাবনেটিং একই স্টাইলই হবে। জি ভাইয়া, একই স্টাইলে হবে না? একই স্টাইলে হবে, জাস্ট ওখান হ্যাঁ, থেকে আমরা অক্টেট গুলা বেশি নিতে ইয়াগুলা। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো আমি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনি আঁকেন এটা। নিজে, নিজে আঁকেন। আমি এখানে আঁইকা দিচ্ছি। করে নিচ্ছি। আচ্ছা,
Bambini sostenuti. আচ্ছা, আপনি এখান থেকে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার করবেন। হুইচ ক্লাস অ্যাড্রেস উইল বি ইউজড। সেকেন্ড কাজ করবেন, এটাকে নেটওয়ার্কে ভাগ করে দেবেন। ঠিক আছে? হ্যালো? Divide the subnetwork. Divide the subnetwork. হ্যাঁ, মানে এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম আর কি। হ্যাঁ। আপনার বাইনারি পদ্ধতিতে কোনো কিছু করার দরকার নাই। আপনি ওই ডেসিমাল যেভাবে বাইনারি থেকে ডেসিমালটা কনভার্ট করছেন না, ওই পদ্ধতিতে এক্সেল শিটে করবেন। এক্সেল শিটে করলে সুবিধা হয়, তাই না? আচ্ছা, এই যে আপনাকে আমি একটা ট্রিক্স বইলা দিতেছি। এইটার মধ্যে যে এখানে যেমন 30 আর 60 লিখছি, 30টা অ্যাড্রেসও কিন্তু সাব নেটওয়ার্ক, এখানেও সাব নেটওয়ার্ক। এখানে কিন্তু ভিল্যান বলছি, ভিল্যান। আপনাকে ভিল্যান তো আমি পড়াইনি, কিন্তু ভিল্যান আপনি খালি হাতে ধরে নেন। এটা ভিল্যান 10, এটা ভিল্যান 20, এটাও ভিল্যান 10, ভিল্যান 20, ভিল্যান 10, ভিল্যান 20। আমি দুটো ভিল্যান লিখছি মানে কি দুইটা ডিফারেন্ট সাব নেটওয়ার্ক। জি ঠিক আছে? জি ভাগ করে আপনি এই ডায়াগ্রামটা শুনলে ডায়াগ্রামের এখানে হয়তো এভাবে দিবেন। এখানে তো ওই এক্সেল শিটের মধ্যে আপনার অ্যাড্রেস নাম্বারিং করা থাকবে 1 2 3 4 5 6 7 মানে নাম্বার দেওয়া থাকবে, তাই না? জি সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে। সিরিয়াল নাম্বার বলতে এখানে বসায় দিবেন। এখানে কত নাম্বার সিরিয়াল নাম্বার দিছেন, 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 এখানে কত নাম্বার, এখানে কত নাম্বার, এখানে কত নাম্বার, এখানে কত নাম্বার। আমি আপনাকে কিন্তু আজকে ফুল দেখাইনি। জি আমি তারপর একটা অ্যাসাইনমেন্ট দিলাম। আপনি এটাকে, কালকে আপনি তো ভাই কাজ করছেন আগে, তাই না? জি আপনি তো কাজ করছেন। এখন হয়তো আপনার একটু বুঝে আসছে। ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা। তো এটা করে আসবেন। নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন এটা। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে। তাহলে আজকে এখানেই থাক।